সম্পূর্ণ নতুন নিয়মে 2 তলা ফাউন্ডেশন করে 4 রুম 1 তলা বাড়ির নির্মাণ কাজ আপনারা দেখছেন। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ যে বাড়িটা আপনারা দেখছেন, ভবনটির দৈর্ঘ্য আছে 41 ফিট, প্রস্থ আছে 36 ফিট। মোট বাড়িটার ছাদ 1475 স্কোয়ার ফিট, 16 কলমে নির্মাণ, 2 তলা ফাউন্ডেশন। ভবনটিতে থাকছে 4টে বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন ও একটি ডাইনিং। দর্শক, এখন পর্যন্ত বাড়িটার মোট খরচ 7 লক্ষ টাকা। তো কিভাবে 7 লক্ষ টাকার মধ্যে কতটুকু রড, কতটুকু সিমেন্ট ক্রয় করে এই ধরনের বাড়িগুলো আপনারা গ্রামের মধ্যে করতে পারবেন। তো এখানে প্রথমত একটি বিষয় জানার আছে, ভবনটির 16 কলমে আমাদের 1600 কেজি রড লাগছে এবং বিমে লাগছে 1000 কেজি, মোট 2600 কেজি ঋণের রড সহ, সিঁড়ির রড সহ মোট এই ভবনটার 3210 কেজি রড। এবং এই যে গাঁথনির কাজগুলো করা হয়েছে সেখানে আমাদের ইটের প্রয়োজন পড়েছে মোট 4000 এবং সিমেন্টের প্রয়োজন পড়বে ছাদের নিচে পর্যন্ত ভবনটির 200 ব্যাগ, ফ্লোর ঢালাই সহ প্রায় 250 ব্যাগ। ছাদ দেওয়া পর্যন্ত আমাদের পিকেটের প্রয়োজন পড়বে 14000। তো এখন এই পর্যন্ত আমরা পিকেট ক্রয় করেছি 8000, সেটা আমাদের ছাদের নিচে পর্যন্ত। তার জন্য সাইটে দেখছেন কুষ্টিয়ার বালু, সিলেকশন বালু 500 সেফটি কুষ্টিয়ার বালু, তার মূল্য 18,700 টাকা এবং সিলেকশন বালু 500 সেফটি 36,500 টাকা। মোট এই ভিটের মধ্যে মাটি ভরাটের জন্য, বালু ভরাটের জন্য 65,000 টাকা খরচ। মিস্ত্রি খরচ এখন পর্যন্ত 1,10,000 টাকা নেওয়া হয়েছে। ফ্লোর ঢালাই সহ ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত 150 টাকা স্কোয়ার ফিট কলম করে ছাদ, বেস থেকে শুরু করে ছাদ পর্যন্ত মিস্ত্রি খরচ 150 টাকা স্কোয়ার ফিট। আমরা ব্যাস খনন করেছি সাইটের গুলা 4 ফিট বাই 4 ফিট করে, 4.5 ফিট বাই 4.5 ফিট করে বেজে কাট শাটারিং করে ঢালাই করেছি, তার ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবং প্রত্যেকটি কলমে আমাদের রড লাগছে 16 মিলি 6 পিস এবং বেজের রড 16 মিলি। মোট ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত এক একটি কলমে 100 কেজি রড। মোট বিমে আমরা রড দিয়েছি 5 পিস, নিচে 3টা উপরে 2টা। অতএব ভবনটির মোট যে কাজগুলো করা হয়েছে সুন্দরভাবে খেয়াল করে দেখবেন। এখন এই বাড়িটার আরো যে কাজগুলো করব সেটার বিষয় একটু বুঝতে হবে। ভবনটিতে 4টে রুমের, সামনের 2টা রুমের সাথে থাকছে আধুনিক চাইনিজ ব্যালকনি। এভাবেই মোট বাড়ির বিমের সাথেই গাঁথুনি করে ভবনটির বিমটা দিবেন এবং বিমটা আমরা 9 ইঞ্চি ঢালাই করেছি। অতএব ফ্লোর পর্যন্ত রড দিয়েই আমরা ফ্লোরটি 4 ইঞ্চি ঢালাই করে ছাদের কাজ ধরবো এবং গাঁথুনি করব। ছাদ দেওয়ার আগে এমন ভাবে কাজটা করলে ভবনটার মোট কাজ হয় পারফেক্ট। দেখুন, সমস্ত সাইটের কাজগুলো কিন্তু নিখুঁতভাবে করার চেষ্টা করেছি এবং নিখুঁতভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ভিটের নিচেই 10 ইঞ্চি গাঁথুনিটা দেওয়া হয়েছে প্রায় 3 ফিট। এবং এখানে যে রডগুলো দেখছেন এই রডের মধ্যেই আমরা কিন্তু এমন ভাবে বালি পাইলিং করে সমস্ত পলিথিন বিছিয়ে আমরা ব্লক ব্যবহার করে 10 মিলি রড 10 ইঞ্চি পর পর বেঁধে ফ্লোরটি ঢালাই করব। এখানে এই নিয়মে ফ্লোর করলে সুবিধা পাবেন কি, আপনার ফ্লোরের সলিং দেওয়ার কোনো ঝামেলা নেই। আপনি এখানে যদি সলিং দিতেন প্রায় 4000 ইটের প্রয়োজন পড়তো। সেই ক্ষেত্রে কিন্তু বালি লেবেল করে আমরা যেমন ভাবে শাটারিং করে ছাদ করি এমন ভাবেই ছাদের রড বেঁধে ফ্লোরটি ঢালাই করব। অর্থাৎ এখানে ফ্লোর ফাটার কোনো চান্সই নেই। এখানে আপনার 4000 ইটের সলিং এর ইটটা বাঁচবে, সেই ক্ষেত্রে 44,000 টাকা সেভ হবে এবং শুধু 5 ইঞ্চি ফ্লোর ঢালাই দিলেই কাজটা কিন্তু হবে। এখানে প্রত্যেকটি কলমের ভিতর দিয়ে আমরা বিমের রড প্রেস করেছি। দেখুন, বাড়ি একবার করবেন, বারবার করবেন না। সম্পূর্ণ নতুন নতুন সিস্টেমে কিন্তু বাড়ির কাজগুলো করলে কাজগুলো ভালো হয়, কথাটা মাথায় রাখবেন। তো সমস্ত দিকগুলো একটু দেখে নিন, সঠিক পরামর্শে নিখুঁত কাজ করার চেষ্টা করবেন। ফ্লোর ঢালাইয়ের ভিডিও দেখতে পাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।